ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা অধ্যায় 5-এর গণিতক, গুণনীয়ক, লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব। গণিতক সংখ্যা হলো কোনো সংখ্যার পর্যায়ক্রমে 1, 2, 3 ইত্যাদি দ্বারা গুণন করে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাদেরকে গণিতক সংখ্যা বলে। যেমন 5-এর গণিতক। 5-এর গণিতক সংখ্যা, 5-এর গণিতক হলো 5কে 1 দ্বারা গুণ করলে 5, 2 দ্বারা গুণ করলে 10, 3 দ্বারা গুণ করলে 15, 4 দ্বারা গুণ করলে 20, 5 দ্বারা গুণ করলে 25, 6 দ্বারা গুণ করলে 30, 7 দ্বারা গুণ করলে 35, 8 দ্বারা গুণ করলে 40, 9 দ্বারা গুণ করলে 45, 10 দ্বারা গুণ করলে 50। এমনি 6-এর গুণিতক, 6কে 1 দ্বারা গুণ করলে 6, 12, 3 দ্বারা গুণ করলে 18, 4 দ্বারা গুণ করলে 24, 5 দ্বারা গুণ করলে 30, 6 দ্বারা গুণ করলে 36, 7 দ্বারা গুণ করলে 42, 8 দ্বারা গুণ করলে 48, 9 দ্বারা গুণ করলে 54, 10 দ্বারা গুণ করলে 60। এই 5 থেকে শুরু করে 50 পর্যন্ত সংখ্যাগুলো 5-এর গণিতক, আর 6 থেকে শুরু করে 60 পর্যন্ত সংখ্যাগুলো 6-এর গণিতক। আমরা এবার দেখব হলো যে 5 এবং 6-এর গণিতক সংখ্যার মিল আছে কোথায়। 5-এর গণিতক সংখ্যা 30, 6-এর গণিতক সংখ্যাও 30। 5 এবং 6-এর গণিতক সংখ্যা উভয় সংখ্যা মিল আছে হলো 30-এ, কি আমরা বক্স করে ফেললাম। এরপরে 6-এর গণিতক সংখ্যা 60, 5-এর গণিতক সংখ্যা আমরা 50 পর্যন্ত লিখেছি। যদি আমরা 11 দিয়ে গুণন করি 5 এবং 55 পাবো, আর 12 দিয়ে গুণ করলে 60 পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5-এর গণিতক সংখ্যা 60 এবং 6-এর গণিতক সংখ্যাও 60। তাহলে এই দুই গণিতক সংখ্যার মধ্যে যেটি ছোট সেটি হলো 30। এই 30 হলো 5 এবং 6-এর লসাগু। সুতরাং আমরা লিখতে পারি 5 এবং 6-এর লসাগু হলো 30। মিল 60-এও আছে এবং 30-এও আছে, কিন্তু 60 এবং 30-এর মধ্যে ছোট হলো 30। এ কারণেই বলা হচ্ছে কি লসাগু। লসাগু অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ, লতে হলো লঘিষ্ঠ, সাতে হলো সাধারণ, আর গুতে হলো গণিতক। লঘিষ্ঠ সাধারণ গণিতকের সংক্ষেপ রূপ হলো লসাগু। তাহলে লসাগু হলো ছোট সংখ্যা। লঘিষ্ঠ মানে ছোট, ছোট সংখ্যা। তার মানে এই গণিতক সংখ্যাগুলোর মধ্যে যেটা উভয় সংখ্যার যেটা মিল থাকবে তার মধ্যে যেটা ছোট সেটা হলো লসাগু। এই লসাগুর নির্ণয় প্রক্রিয়া আমরা আরেকভাবে করব, যেটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়, যেটা হলো 5 এবং 6কে লিখে আমরা ভাগ করতে যাব। 5 এবং 6-এর ভাগ প্রক্রিয়া প্রথমে 2 দ্বারা দিব, তারপরে 3 দ্বারা দিব। এভাবে আমরা চেষ্টা করব মৌলিক সংখ্যাগুলোতে ভাগ করব। 2, 3, 5, 7, 11 এগুলোতে ভাগ করব। 5 এবং 6কে এক ভিন্ন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 1 দিয়ে ভাগ করলে 5 হবে, 6 হবে। তার মানে 1 দ্বারা ভাগ করলে 5 এবং 6। 1 দ্বারা যদি ভাগ করে 1 ছাড়া যদি কোনো সংখ্যাতে ভাগ না করা যায় তাহলে ওই দুই সংখ্যার লসাগু সরাসরি গুণন করতে হয়। যেমন লসাগু যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বলবো হলো যে লসাগু হলো 1 গুণন 5 গুণন 6। গুণনফল হবে 5 গুণন 6, 1 দ্বারা গুণন না করলেও হবে 30। এটা হলো আমাদের লসাগু। তার মানে 5 এবং 6-এর কোনো কমন সংখ্যা নাই, তাই লসাগু গুণ করতে গেলে সরাসরি আমরা গুণন করেও এই লসাগু নির্ণয় করতে পারি। আমরা আরেকটি সংখ্যা দেখি, 7, 10, 12 এবং 14 এর লসাগু কত? এর লসাগু কত হবে? আমরা 7, 10, 12 এবং 14কে ভাগ প্রক্রিয়ায় আমরা ভাগ করব। 2 বা 3 ততোধিকের মধ্যে যদি কোনো সংখ্যাতে ভাগ করা যায় তাহলে ভাগ দিতে হবে। আর যদি একটি মাত্র সংখ্যা দিয়ে ভাগে যায় তাহলে সেটাতে ভাগ করতে হবে না। যেমন 7, 10, 12, 14 আমরা 2 দ্বারা ভাগ যদি করতে চাই তাহলে 10কে করা যাবে, 12কে করা যাবে, 14কে করা যাবে। তাহলে আমরা সেগুলো ভাগফল লিখব। 7কে ভাগ করা যায় না, 7 থেকে যাবে। 10কে 2 দ্বারা ভাগ করলে 5 আসবে, 12কে 2 দ্বারা ভাগ করলে 6 আসবে, 14কে 2 দ্বারা ভাগ করলে 7 আসবে। এরপরে আমরা আরেকবার ভাগ করা দিব, যে আরেকবার ভাগ করব, আমরা দেখব আছে মিল আছে। 7 এবং 7 দুটোকেই আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 7কে 7 দ্বারা ভাগ করলে 1 আসবে, 5 থেকে যাবে, ভাগ করা যায় না। 6কেও ভাগ করা যাবে না, 7কে ভাগ করলে 1 আসবে। তাহলে আমরা লসাগুর জন্য প্রস্তুতি নিতে পারবো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আর কোনো সংখ্যা দিয়ে এই 5, 6কে ভাগ করা যাবে না। তাহলে আমাদের লসাগুটা আসবে হলো
আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলাম সেগুলো আসবে, যেমন 2 দ্বারা ভাগ করেছি, 7 দ্বারা ভাগ করেছি, এগুলো গুণনফল। এবং নিচে যেগুলো অবশেষ আকারে রয়ে গেছে এগুলোও গুণ করতে হবে। আমরা 1 দ্বারা গুণ করব না, 5 দিয়ে গুণ করব এবং 6 দ্বারা গুণ করব। এখন আমরা লসাগুটা নির্ণয় করার জন্য এখানে 5 আছে, 5কে 2 দ্বারা আগে গুণ করে দেবো, তাহলে 10 হবে। আর 7 এবং 6 গুণ করলে 42 হবে। তাহলে 42কে 10 দিয়ে গুণ করলে সমস্ত গুণফলটা হয়ে যাবে। তাহলে 42কে 10 দ্বারা গুণ করলে আমরা শূন্যটা লিখবো না, শুধু 42কে 1 দ্বারা গুণ করবো, তাহলে 42, আর শূন্যটাকে শেষে দিয়ে দেবো। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 420, অর্থাৎ 7, 10, 12 এবং 14। এটি একটু বড় ধরনের লসাগু। এই বড় সংখ্যার লসাগু কিন্তু আমরা করতে পারলাম। তাহলে আমরা আশা করি সকল লসাগুই করতে পারবো। এবারে আমরা আলোচনা করব গসাগু নিয়ে। কোনো সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো দিয়ে তাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হলো তার গুণনীয়ক সংখ্যা। যেমন আমরা একটি সংখ্যা নেই 12, 12 এর গুণনীয়ক সংখ্যা যদি আমরা বের করতে চাই, গুণনীয়ক সংখ্যা 12কে 1 দ্বারা ভাগ করা যায়, 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 12কে 3 দ্বারাও ভাগ করা যায়, 12কে 4 দ্বারা ভাগ করা যায়, 12কে 5 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 5 12 গুণনীয়ক সংখ্যা নয়। 12কে 6 দ্বারা ভাগ করা যায়, 12কে 7 দ্বারা ভাগ করা যাবে না, 8 দ্বারা ভাগ করা যাবে না, 9 দ্বারা ভাগ করা যাবে না, 10 দ্বারা ভাগ করা যাবে না, 11 দ্বারা যাবে না, এবং 12 দিয়ে 12কে ভাগ করা যাবে। তাহলে 12 এর গুণনীয়ক সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 6 এবং 12। অনুরূপে আরেকটি সংখ্যা যদি আমরা নেই 18 এর গুণনীয়ক সংখ্যা যদি আমরা দেখি, 18কে 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে না, 5 দিয়ে ভাগ করা যাবে না, 6 দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করা যাবে না, 8 দিয়ে ভাগ করা যাবে না, 9 দিয়ে ভাগ করা যাবে, 10, 11, 12, 13, 14, 15, 16 এগুলো দিয়ে ভাগ করা যাবে না, 17 দিয়ে যাবে না, 18 দিয়ে যাবে। তাহলে 18 এর গুণনীয়ক সংখ্যা হলো 1, 2, 3, 6, 9 এবং 18। এই উভয় গুণনীয়ক সংখ্যার মধ্যে আমরা যে সংখ্যাগুলো মিল পাবো সেই সংখ্যাগুলোকে আমরা একটু বক্স দিয়ে দিই। উভয়ের গুণনীয়ক সংখ্যা 2, এরপরে উভয়ের গুণনীয়ক সংখ্যা আছে হলো 3, এরপরে উভয়ের গুণনীয়ক সংখ্যা আছে হলো 6, এরপর আর মিল নেই। তাহলে এই 2 মিল আছে, 3 মিল আছে, 6 মিল আছে। এর মধ্যে সবচেয়ে বড় যে মিলটা আছে সেটা হলো 6। তাহলে আমরা লিখতে পারি হলো 12 এবং 18, 18 এর গসাগু হলো 6, গসাগু হলো 6। কারণ 2 মিল আছে, 3 মিল আছে, 6 মিল আছে। এর মধ্যে যে সংখ্যাটি মিল আছে সবচেয়ে বড় সংখ্যাটি হলো 6, এই কারণে গসাগু হলো 6। তাই গসাগু শব্দের অর্থ হলো গতে হলো গরিষ্ঠ, ওখানে লসাগুতে ছিল হলো লঘিষ্ঠ, আর এখানে হলো গরিষ্ঠ। গরিষ্ঠ হলো বড়, গরিষ্ঠ, সাথে হলো সাধারণ, আর গুতে হলো গুণনীয়ক। আমরা এই গসাগু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারবো। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখি, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 12 এবং 18 লিখে নিলাম। ঠিক লসাগু যেভাবে করেছিলাম ঠিক একইভাবে আসবে। 12 এবং 18-র মধ্যে আমরা ভাগ করব। কী দিয়ে ভাগ করব? 12 এবং 18কে আমরা সর্বপ্রথম 2 দিয়ে চেষ্টা করব। 2 দিয়ে ভাগ করা গেলে ভাগ দিয়ে দেব, 2 দিয়ে ভাগ যাবে। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হবে। এরপর আর 2 দিয়ে ভাগ করা যাবে না, 2 দিয়ে ভাগ করা যাবে না, দুটা বিজোড়, একটা বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হবে, আর 9কে 3 দ্বারা ভাগ করলে 3 আসবে। এরপর আর কোনো সংখ্যা দিয়ে 2 আর 3কে ভাগ করা যাবে না। তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সংখ্যাগুলোই হবে হলো, তাদের গুণফলই হবে হলো গসাগু। তাহলে আমরা গসাগু হিসাবে লিখতে পারি গসাগু হলো 2 দ্বারা ভাগ করা গেছে এবং 3 দ্বারাও ভাগ করা গেছে, তাহলে 2 এবং 3-এর গুণনফল, এটাই হবে গসাগু। গসাগু হলো 6। এটা হলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়। আমরা এটাই অনুসরণ করব। আমাদের যদি একাধিক সংখ্যা থাকে তাহলে আমরা গসাগু নির্ণয় করতে পারবো। তার একটা উদাহরণ আমরা নিই, যেমন 20, 30, 36 এবং 45 এর গসাগু নির্ণয় করতে হবে। এর গসাগু কত? তাহলে আমরা 20, 30, 36, 45কে আমরা ভাগ করব। আমরা এখানে একটা বিজোড় সংখ্যা আছে 45, তার অর্থ হলো 2 দ্বারা ভাগ করলে যাবে না। 3 দ্বারা ভাগ করতে হবে, যাবে কিনা? তারপর 3 দ্বারা ভাগ করলে 20 যাবে না, সুতরাং 3 দ্বারাও ভাগ করা যাবে না। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে ভাগ করলে যাবে কিনা আমরা দেখব, 5 দ্বারা ভাগ করলেও যাবে না।
আমরা 5-এর পরে 7 দিয়ে ভাগ করলে 20-কে করা যাবে না। 7-এর পরে আমরা 11 দিয়ে ভাগ করতে যদি চাই তাহলে আমরা কোনোটাকে ভাগ করতে পারবো না। সুতরাং এই সংখ্যাগুলোকে কোনো একটি সংখ্যা দ্বারা সবগুলোকেই ভাগ করা যাবে না। তার অর্থ হলো এই সংখ্যাগুলোকে কেবলমাত্র 1 দ্বারাই ভাগ করা যাবে, এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যাবে না। 1 দিয়ে ভাগ করলে সংখ্যাগুলো থেকে যাবে। সুতরাং এদের গসাগু যদি আমরা বলি তাহলে গসাগু হবে শুধুমাত্র 1। তার মানে এদের গসাগু কত? এদের গসাগু হলো নির্ণয় গসাগু হবে হলো 1। যে সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তার মানে তাদের মধ্যে সাধারণ কোনো সংখ্যা নাই, সুতরাং সেখানে গসাগু হবে 1। অঙ্ক নাম্বার 4, 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রশ্নটিকে একের অধিক 2বার 3বার পড়বে। পড়ার পরে কি করতে বলা হয়েছে সেটি সুন্দরভাবে অনুধাবন করবে। 3টা ঘন্টা আছে, 3টা ঘড়ি আছে, 3 রঙের ঘড়ি বলা হয়েছে। একটা 15 মিনিট পর, একটা 12 মিনিট পর টং টং করে বাজে। এরা সন্ধ্যা 6টার সময় 3টা ঘন্টাই একসাথে টং টং শব্দ করছে। 3টাই টং শব্দ একত্রে করে ফেলছে 6টার সময়, সন্ধ্যা 6টায়। প্রশ্ন করছে যে এরা আবার 3টা ঘন্টা একসাথে বেজে উঠবে কখন? ঘন্টাগুলো কিন্তু 6টার পরে 6টা 18 মিনিটে প্রথম একটা ঘন্টা টং করবে, তারপরে দ্বিতীয় ঘন্টাটা 15 মিনিট পরেই টং করবে 6টা 15তে, এবং তৃতীয় ঘন্টাটা 6টা 12 মিনিটেই টং করবে। তার মানে আলাদা আলাদা টং টং শুরু করে দিবে। এরপরে আমাদের প্রশ্ন করছে যে ঘন্টাগুলো 3টাই একসাথে বেজে উঠবে কখন? এই একসাথে বেজে উঠবে এই সংখ্যাটাই হলো লসাগু। লসাগু হলো সকল সংখ্যা দ্বারাই ভাগ করলে মিলে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি হলো 18 মিনিট পরে, তারপর 15 মিনিট পরে এবং 12 মিনিট পর পর তারা ঘন্টা দেয়। তারা একত্রে বাজবে। তাহলে একত্রে শব্দটা হলো নিকটবর্তী যে সংখ্যাটা তাদের দ্বারা বিভাজ্য হয়, লসাগু হয়, সেটাই হলো সেই সময় পর তারা একত্রিত বাজবে। তাহলে আমরা এখানে লসাগু করে ফেলবো। লসাগু হলো আমরা প্রথমে 2 দেব, 2 দিলে পরে এটা 9 হবে। 15কে ভাগ করা যাবে না, 15 থাকবে। 12কে ভাগ করা যাবে, 6 হবে। আমরা এরপরে আবার ভাগ করব, 3 দ্বারা ভাগ করব। 2 এর পরে 3 দিয়ে ভাগ করলে 9 হবে 3, 15 হবে হলো 5, 6 হবে হলো 2। এরপরে আর কোনো দুটো ভাগ করলে যাবে না। আমরা লসাগু পেয়ে গেছি। লসাগু হবে হলো, লসাগুর নির্ণয় আমাদের মনে আছে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করব, যেমন 2 দ্বারা ভাগ করেছি 2 আসবে, 3 দ্বারা ভাগ করেছি 3 আসবে, আর যেগুলো অবশেষ আকারে আছে সেগুলো আসবে। 3 আসবে, 5 আসবে, 2 আসবে। তাহলে গুণফলটা কত হবে? আমরা 5 এবং 2 দেখতে পাচ্ছি, দুটা গুণ করে 10 বানায় রাখবো। 3 গুণন 3 9, তাকে 2 দিয়ে গুণ করলে 18 হবে। তাহলে আমরা 18 লিখে ফেলবো, আর 10-এর একটা শূন্য বাকি আছে, ওটা বসাই দেবো। তার মানে 180 মিনিট হবে। 18 মিনিট, 15 মিনিট, 12 মিনিট সংখ্যাগুলোর সাথে মিনিট ছিল, তাহলে আমরা বলবো লসাগু 180। সুতরাং আমরা বলবো যে 180 মিনিট পর ঘন্টাগুলো একত্রে বাজবে। এখন প্রশ্ন হলো 180 মিনিট হলো 3 ঘন্টা। 180কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে 3 ঘন্টা পাবো। 180 মিনিট আমরা বলতে পারি বা 3 ঘন্টা পরে, 3 ঘন্টা পর ঘন্টাগুলো একত্রে বাজবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী, যেটা ঘন্টাগুলো 6টার সময় একত্রে বেজে উঠছিল, এরপর আবার তারা একত্রে বাজবে আরও 3 ঘন্টা পর। তার মানে আরও 3 ঘন্টা পর মানে হলো 6টার পরে আরও 3 ঘন্টা। তার মানে সন্ধ্যা বা রাত তারা আবার একত্রে বাজবে রাত 9টায়। সন্ধ্যা 6টার 3 ঘন্টা পরে রাত 9টায় বাজবে। এটি হলো আমাদের উত্তর। আমরা আরেকটা অঙ্ক দেখি, যেটা গসাগুর উদাহরণ হবে। তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের 6 নম্বর। কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট, চকলেট ভাগ করে দিতে পারবেন? এই যে বন্টন করা হবে, 42-এর উৎপাদক, 64-র উৎপাদক এবং 105-এর যে উৎপাদক, এই উৎপাদক যেখানে মিল হবে সেটাই হবে হলো শিক্ষার্থীর সংখ্যা। তার মানে এটা গসাগু হবে। গসাগু হলো যে সর্বোচ্চ কতজন ছাত্রের মধ্যে এই জিনিসগুলো নিঃশেষে বিভাজ্য করে দেওয়া যাবে। যা কলা, বিস্কুট, চকলেট কোনোটাই বেঁচে থাকবে না, সম্পূর্ণভাবে মিলে যাবে। অর্থাৎ এদের গণনীয়ক সংখ্যা
সকল সংখ্যাকেই ভাগ করা যাবে, সেই সংখ্যাটি আমাদের এখানে দরকার, সেটি হলো গসাগু। এবং সেই গসাগুটা হতে হবে 10 জনের বেশি, কারণ 10 জনের বেশি শিক্ষার্থী আছে। তাহলে আমরা এখানে গসাগু করে ফেলতে পারি। আমরা গসাগু করব হলো 42, 84, 6 নম্বর 42, 84 এবং 105 এর গসাগু আমরা করব। গসাগু আমরা করব, এখানে বিজোড় সংখ্যা আছে, 2 দ্বারা যাবে না। আমরা 7 দিয়ে দেখব, 42 7 দিয়ে যাবে, 7 6 7 42 হবে, 7 12 84 হবে, আর 7 15 105 হবে। আমরা আবার যদি দেখতে চাই তাহলে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 2 আসবে, এবং 3 দ্বারা ভাগ করলে 4 আসবে, 3 দ্বারা ভাগ করলে 5 আসবে। এরপর 2 4 5 এই সংখ্যাগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তার মানে আমাদের ভাগ শেষ। ভাগের প্রথম ভাগ পেলাম 7, দ্বিতীয় ক্ষেত্রে পেলাম 3, এই দুটোর গুণনফলটাই আমাদের এখানে গসাগু হবে। তাহলে আমরা গসাগু বলতে পারি হলো গসাগু 7 গুণন হলো 3, 7 গুণন 3, তাহলে এটা হলো 21। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করবে 42, 84 এবং 105কে 7 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারাও ভাগ করা যায়। তার মানে 7 জন ছাত্র হলেও চকলেট বিস্কুট কলাগুলো ভাগ করা যাবে, 3 জন ছাত্র হলেও ভাগ করে দেওয়া যাবে। কিন্তু সর্বোচ্চ সংখ্যক ছাত্র যদি 21 জন হয় তাহলেও তাদের মধ্যে ভাগ করা যাবে, এজন্য এটার নাম হলো গসাগু। অর্থাৎ অঙ্কতেও বলা আছে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, তার মানে 10 জনের বেশি অবশ্যই 7 জন নয়, 10 জনের বেশি অবশ্যই 3 জন নয়, 10 জনের বেশি 21 জন। তার মানে আমরা 3 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো, 7 জনের মধ্যে পারবো, 21 জনের মধ্যে পারবো। সবচেয়ে বড় সংখ্যাটা হলো 21, এ কারণে আমাদের গসাগু 21। আর উত্তরপত্রে বলা হয়েছে যে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, সুতরাং আমরা 7ও নিব না, 3ও নিব না, নিব হলো 21 জন। তাহলে আমরা বলবো যে উত্তর 21 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে পারবেন, শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে পারবেন, অর্থাৎ উত্তর হলো 21 জন।